সেই প্রেম ভক্তের প্রেম ভক্তি নয়ন জলের কাছে এই জগতে আমার গৌর সোনাও বলে যায়। মহাজন বললেন, তাহলে কি সেই রাই কাঞ্চন গলে? এ জগতে বাবা সেই রাই কাঞ্চন বলে যায়। রাই কাঞ্চন গৌর, রাধার কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, ভিতরে কানু বাহিরে রাধা, দুই ভাব রাধা ভাব আর কৃষ্ণ ভাব মিলে হলো মহাভাব। মহাভাবের গৌর আমার, তাই তো রাই কাঞ্চন মাঝে মাঝে গলে যায়। জানে কানা এ জগতে মহা সাধক যারা, ভাবুক যারা, রসিক যারা, রসের শিরোমণি যারা, এ জগতে যারা গুরু গোবিন্দের চরণে ইহকাল পরকালে যারা বলে, হে প্রভু তোমার চরণে তো দেওয়ার মতো আমার কিছু নেই, আমার দেহ যৌবন, আমার যা কিছু আছে, যারা সকাল সকালে যারা গুরু গোবিন্দের চরণে অর্পণ করে বলে, হে প্রভু আমার সব কিছু তুমি নিয়ে নাও, আমার কোনো কিছু দরকার নাই, যা কিছু দিচ্ছ সবই তো তোমার, আমার তো দেওয়ার মতো কিছু নেই, আমার মধ্যে জগতে কিছু নেই। তাই হে প্রভু আমি তোমার কাছে একটি চাওয়া, একটি বাসনা, একটি প্রার্থনা, হে প্রভু জগতের বুকে যে কয়েকদিন আমার আয়ুরাল আছে, তুমি জগতের বুকে যে কয়েকদিনে আমার রাখো, হে প্রভু গৌরহরি, আমি যেন সর্বকর্মের মাঝে তোমার ওই মধুমাখার নাম যেন এটাই হলো বাবা তো নিবেদন। এ জগতে একমাত্র তারাই জানে সেই রাই কাঞ্চন বলে যায় কোন সময়? অমাবস্যা পূর্ণিমা তিথিতে রাই কাঞ্চন বলে যায়। যোগের মানুষ গেয়ে চলে, যোগ ধরে বসে থাকে, মাঝে মধ্যে সেই রাই কাঞ্চন বলে যায়। ইহানো ভাব সেই গলিত পদার্থ তেল জল হলুদ মিশ্রিত করে কেউ যদি বাবা গুরু কৃপা বলে এই অঙ্গে যদি একবার ধারণ করতে পারে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে তার এই দেহটাও বাবা সেই গৌরময় দেহ হয়ে যায়, কৃষ্ণময় দেহ হয়ে যায়। তাই তো এখানে ভাব দর্শন করলে ভক্তকে ভক্ত রাই রামানো, অপলোক নেত্রে যেন গৌর নয়নে নয়ন দিয়ে তিনি দর্শন করলে, আহা যেন অষ্টম বছরের একটা বালক, 8 বছরের একটা ছেলে, যেন তার রূপটা কালো কৃষ্ণ, কিন্তু 8 বছরের বালক, তার চতুর্পাশ দিয়ে ঘুরছে 5ম বছরই একটা বালিকা, 5 বছরের একটি মেয়ে। যখন ওই 8 বছর বালকের চতুর্পাশ দিয়ে ঘুরছে 5ম বছরের বালিকা, ওই 5ম বছরের বালিকা রূপের অঙ্গের ছটা যখন ওই বালকের অঙ্গে লাগছে, বাবা অঙ্গের ছটা যখন ওই বালকের অঙ্গে লাগছে, দেখা গেল ওই কালো অঙ্গটা তখনই যেন গৌর বরণ হয়ে গেল। এই
ভাবে অপলক নেত্রে তিনি তাকিয়ে রইলেন। এ কোন ভাব? পঞ্চম বছরে বালিকার অঙ্গের যে রূপের ছটা যখনই ওই বালকের অঙ্গে লাগছে, তখন ওই কালো অঙ্গটা যেন গৌরবর্ণ হয়ে গেল। আহা, আমি এ কোন ভাব দেখছি। তখন যারা রাই কাঞ্চনের সঙ্গ নেয় বাবা, মহাজন বললেন, আগে জানকা সেই রাগের করো। এই জগতে সেই ভাব সবাই কিন্তু বাবা দর্শন করতে পারে না, আর সেই ভাব সবার দেহে আসে না। কেন আসে না? যারা কোনোদিন বাবা এমন কৃষ্ণ বলা বদন পেয়ে, যারা কোনোদিন হা কৃষ্ণ হা গৌর প্রাণ গৌর বলে কোনোদিন বলেনি, যারা বদনে হরিমল শব্দটা যারা কোনোদিন উচ্চারণ করতে পারেনি, এই জগতে বাবা তারা কি সেই ভাব দর্শন করতে পারে? দর্শন করলেন কারা? ভাবের ভাবুক যারা, রসের রসিক যারা, যারা সকাল সকাল বাবা দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে গুরু গোবিন্দের চরণে এই দেহখানা আত্মনিবেদন। এ জগতে একমাত্র তারাই তো বাবা সেইভাবে বিভাবিত হতে পারে। তাই তো সাধু আগে জানতা সেই রাগের করা, তবে কৃষ্ণ বরণ হয় রাধা বলে। সদ্গুরু চরণে আশ্রিত না হলে বাবা কখনোই এই কালো অঙ্গটা গৌরবরণ হয় না। কেমন করে বাবা? আমাদের মন মানসিকতা সবসময় তো ঠিক থাকে না, ঠিক থাকে এই ভালো এই মন্দে, এই এমন এমন সময় এমন এমন আমাদের মনোভাব হয়, মানে দেখলে বোঝা যায় ওর মধ্যে সেই কৃষ্ণ প্রেম ভক্তি নাই। একমাত্র সেই কৃষ্ণ প্রেম ভক্তি আসে কখন? যারা এই বদনে নিত্য নিত্য কৃষ্ণ নাম করে, যারা সাধু সঙ্গ করে, যারা বৈষ্ণব সঙ্গ করে, এক সময় দেখা যায় বাবা সেই রূপটা এক সময় চলে যায়। তখন কোন রূপ হয়? সেই গৌরময় রূপ, কৃষ্ণময় রূপ তার অঙ্গে সদা সর্বক্ষণ দর্শনে বোঝা যায়। তাই তো ভক্ত রায় রামানন্দ বললেন, এই ভাব দর্শন করে বলছে, হে প্রভু কে তুমি? কে? আমি তোমায় দেখে চিনতে পারছি না, তুমি কে? প্রথম দিন দেখি তোমার, প্রথম দিনে দেখি তোমার সন্ন্যাসী স্বরূপ, দ্বিতীয় দিন দেখি তোমার শ্যাম গোপরূপ, তৃতীয় দিন দেখি তোমার কাঞ্চন পঞ্চলিকা, চতুর্থ দিনে দেখি তোমায় শ্যাম অঙ্গ দে, রায় অঙ্গ দে, শ্যাম অঙ্গ ঢাকা। প্রভু কি আপনি? তখন গৌরহরি বললেন, ওরে রামানন্দ, জগতের মানুষ তো আমায় চিনতে পারলো না রে, এই জগতের মানুষ তো আমায় চিনতে পারলো না। তুই যখন চিনেছিস এই কথা কারোর কাছে বলিস না, কেননা একমাত্র তোর মতো ভক্তের সঙ্গ পাওয়ার লাগি আমি সেই বজ্র হতে নদিয়ায় এসেছি। রাধে রাধে
আমি সেই বোঝো হতে এই নদিয়াতে এসেছি একমাত্র তোর মতো ভক্তের সঙ্গ পাবার লাগে। কেননা তুই পূর্বলীলা একবার ভেবে দেখ, পূর্বে তুই কোথায় ছিলি? পূর্বলীলায় তুই বৃন্দাবনে ছিলি। তুই ছিলি হলো আমার অন্তরঙ্গ সখী বিশ্বখা, আমি ছিলাম রাইধনী। বৃন্দাবনে তুই একমাত্র আমার অন্তরঙ্গ সখী ছিলি। তোর সঙ্গে নিত্য নিত্য আমি সঙ্গ করতাম। তাই তো তুই আমার একজন অন্তরঙ্গ সখী ছিলি। তোর সঙ্গ ছাড়া আমি অনেক দিন বোঝো ছাড়া। তাই তো ও রামানন্দ, আমি তোর সঙ্গ পাবার লাগে আমি ওই বোঝো হতে এই নদিয়াতে আমি এসেছি। একবার কৃপা করে তুই আমার পক্ষে আয় না। কেননা তুই তো জানিস না আমার এই রাধা অঙ্গটা একমাত্র বোঝের নন্দন কৃষ্ণ ছাড়া কেউ কোনোদিন আমাকে স্পর্শ করতে পারেনি। তাই তো রামানন্দ, তোর মতো ভক্তের সঙ্গ পাবার লাগে আমি এসেছি তোর কাছে। তাই তো রামানন্দ, একবার আই রামানন্দ আমার ওরে বক্ষে ওরে বক্ষে ধরি বলি রামানন্দ আমার বক্ষে বক্ষে ধরি বলি রামানন্দ আমার পক্ষে আমার পক্ষে ধরি বলে আমি অনেক দিন আমি অনেক দিন তোরে দেখি বলিয়া রামানন্দ আমার পক্ষে পক্ষে আইরে আমি অনেক দিন আমি অনেক দিন আমি তোর দেখি বলিয়া রামানন্দ আমার পক্ষে আমার পক্ষে ধরি
বলি তোর সঙ্গ বড় তোর সঙ্গ বড় আমি বড় ভালো ভালোবাসি বলিয়াই রামানন্দ বলি আমার পক্ষে ওরে পক্ষে ধরে আমি যে তোর সঙ্গ সঙ্গ বড় ভালোবাসি ওরে রামানন্দ আমার বক্ষে বক্ষে আমি তোর সঙ্গ আমি তোর সঙ্গ আমি ভালো বলিয়া আমার আনন্দ হয়ে আমার পক্ষে কেননা আমি অনেক দিন ওই নাম সারা আমি যে তোর সঙ্গ বড় ভালো ওরে ভালোবাসি আমি অনেক দিন আমি ব্রজ ছাড়া আমি তোর সঙ্গ বড় ভালো আজ ভগবান গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি ভক্ত রাই রামানন্দের সঙ্গ পাওয়ার লাগে সেই বোঝ হতে নদিয়া এসে বড় ধরে আমার গৌর হরি ডাকছে একবার কৃপা করে আয় না। আমি যে অনেক দিন হয় বোঝ ছাড়া আমি যে তোর সঙ্গ বড় ভালোবাসি আমার এই তাপিত অঙ্গ আমি শীতল করি এই জগতে বাবা একমাত্র ঘরে বাড়ি দুই মন ঘরে বাড়ি দুইজনের একটি মন দুইটি দেহ প্রাণ মাত্র একটা এ জগতে যারা কৃষ্ণ ভজন করে মা আমার বাবা মা স্বামী স্ত্রী যাদের দুইটি দেহ একটি প্রাণ এ জগতে বাবা সেই যারা কৃষ্ণ ভজন করে বাবা সেই ভালোবাসার মানুষ যদি জগতে কেউ একবার হারা হয় এ জগতে বাবা তারাই জানে আমি অনেক দিন হয় বোধ ছাড়া
কেননা ওই বোঝের বাতাস যে কত মধু, ওই বোঝে যারা একবার বাস করেছে, যারা একবার বোঝ ছাড়া হয়েছে বাবা, এই জগতে তার মতো কাঙাল, তার মতো দুঃখী এ জগতে আর কেউ নেই। তাই তো বাবা, মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ ভক্তের সঙ্গবিহীন সেই তো বড় দুর্দিন। এই জগতে যারা দয়ালের হাতে এই দেহ মন প্রাণ সকাল সকাল সঁপে দিয়েছে, গুরু গোবিন্দের চরণে আত্মনিবেদন করেছে বাবা, এই জগতে তারা কিন্তু কখনো ঘরে রইতে পারে না। সদা সার্বক্ষণেই মনে প্রাণে চায় কবে আমি দয়াল গুরু সঙ্গ পাবো, কবে ভক্তের সঙ্গ পাবো, কবে সাধুর সঙ্গ পাবো, কবে ভক্তের মুখে একটু হরি কথা। আমার এই তাপিত পরাণ আমি শীতল। এই জগতে বাবা তারা ঘরে থাকতে পারে না, তারা ঘরের বাহির হয়ে যায়। মহাজন বললেন, গৌর প্রেমের কলঙ্কিনী হোস না তোরা কোনো মতে, দিবে তিলক মালা আসলা ঝোলা, মোটা গলা মোটা মালা তরু কলে। গৌর প্রেমের কলঙ্কিনী একবার বাবা গৌর চরণে, গুরু চরণে, দয়ালের চরণে, এ জগতে তারা যারা একবার এই দেহ মন সঁপে দিয়েছে, একমাত্র তারা হনুমানের ভয় পায় না, তারা ঘরের বাহির হয়ে যায়। তাই তো মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ ভক্তের সঙ্গবিহীন জগতে সেই তো দুর্দিন বাবা। যেদিনটা আমাদের সংসার জগতে আমরা সংসারময় সংসার করি, জীব আমাদের সংসার করতে গেলে, জীবনে বেঁচে থাকতে গেলে কত যুদ্ধ করতে হয়, কত কষ্ট, কত দুঃখ, কত কিছু পরীক্ষা দিতে হয়। আমাদের জীবনে কত ঝড় আসে, আসে না, কত দুঃখ, কত কষ্ট আসে। মহাজন বলেন, যত ঝড়ই আসুক, যত কষ্টই আসুক, ওই দিনটা তোমার জন্য দুর্দিন নহে, ওই দিনটা দুর্দিন নহে। তোমার জীবনের দুর্দিন কোন দিন? তুমি এমন কৃষ্ণ ভজনের যোগ্য দেহ পেয়ে, গুরু ভজনের যোগ্য মানব দেহ পেয়েছ, যেদিনটা বাবা তোমাদের মতো কৃষ্ণ ভক্তের ভজন আমায় দর্শন হবে না, যেদিনটা কৃষ্ণ ভক্তের সঙ্গ আমার হবে না, যেদিন হরি বলা কৃষ্ণ বলা বদনে আমি মধুর কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো না, সেদিনটাই হলো আমার জীবনের বড় দুর্দিন বাবা। ভাগবত বলছে, কাপান্ন নো সম্বন্ধ কাকস্য বলিবে না। এই জগতে তুমি কারোর জন্য দরদ দেখাতে যেও না। এই জগতে তোমার কেউ তোমার আপন নয়, কেউ তোমার আপন নয়। জগতের বুকে তোমার জন্য যদি কেউ থেকে থাকে, সে আর কেউ নয়, সে হলো একমাত্র অনাদি আদি তিনি সর্বকারণের কারণ। তাই তো হে সাধু বৈষ্ণব দেখে, ভগবান হয়ে নিজে ভক্তের সঙ্গ করছে। ওমা আমরা তো সাধারণ মানুষ, আজ বড় আশা করে এসেছি আপনাদের মতো ভক্তের সঙ্গ পাবার লাগে। কেননা কোন ভক্তের মাঝে আমার ভগবান বাস করছে। যদি এই ভক্তের কিঞ্চিত কৃপা যদি বাবা আমার এই পাপী অঙ্গে লাগে, মহাজন বললেন ভক্তের পরত যদি একবার পাপী অঙ্গে লাগে,
জগতে যত পাপ করুক না কেন সমস্ত পাপ তার দূরীভূত হয়ে যায়। এই তো হে সাধুগুরু বৈষ্ণব, তোমরা দাও দাও বৈষ্ণব তোমাদের চরণে ধুলি তোমরা দাও না ধরিব বৈষ্ণবের ওই চরণ ধুলি কেননা ভক্তের ধুলি বন ভক্তের ধুলি বন আমি তোমরা দাও দাও বৈষ্ণব বাবা তোমাদের ধুলি তোমাদের ধরিবার তোমাদের ধরিবার বড় ভালোবাসি তোমরা দাও দাও সাধুর বৈষ্ণব তোমাদের চরণ ধুলি আমি মহাপতি বলে আমি মহাপতি বলে ভক্ত তোমরা আমায় ফেলে দিও না। তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি অপরাধী বলে আমার তোমরা আমায় ফেলে দিও না। তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ তোমাদের চরণ ধুলি অঙ্গে মাখি আমার সামনে রাখি তোমরা দাও দাও ভক্ত তোমাদের তোরা ধুলি অঙ্গে মাখি ধুলি অঙ্গে মাখি
বৈষ্ণবে ওই চরণ ও ধুলি। ওরে কত ভাগ্যের ফলে এমন সাধুর সঙ্গ পেলাম। তোমরা দাও ভক্ত তোমাদের তোমাদের চরণ বলি বড় ভাগ্যের ফলে এমন সাধুর সঙ্গ পেলাম। তোমরাও ভক্ত তোমাদের চরণ ধুলি। ওরে ধুলি অঙ্গে মাখি রাধে আমার শিরে ধাবা ধুলি অঙ্গে মাখি আমার সঙ্গে রাখি। সাধু গুরু বৈষ্ণব তোমাদের চরণ চরণ ধরি। ওরে বড় সাধনা করে এমন ভক্তের সঙ্গ পেলাম। বলি দাও দাও ভক্ত তোমাদের তোমাদের চরণ ধুলি। বড় সাধনা করে অনেক সাধনা করে এমন সাধুর সঙ্গ পেলাম। বলি দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি। সাধনা করে এমন সাধুর সঙ্গ পেলাম। তোমরা ভালো সাধু গুরু বৈষ্ণব তোমাদের চরণ ধুলি। আমার ভাগ্যে আমার ভাগ্যে হয় কি না হয়। তোমরা দাও দাও বৈষ্ণবে ওই চরণ ধুলি। তোমাদের ধুলি অঙ্গে মাখি অঙ্গে রাখি। তোমাদের ধুলি লয়ে দাতলা করি। অঙ্গে রাখি আর সঙ্গে রাখি। তোমাদের ধুলি লয়ে যাত্রা করি। ধুলি
ভাগ্যে রাখি সঙ্গে করি আমার আর ভাগ্যে হয় কি না হয়, রাখি সঙ্গে করি আমি ভুলি রয়ে ধারণা করি। আর ভাগ্যে হয় কি না তোমরা যাও যাও ভক্ত তোমাদের জড় চরণ ধুলি এই তো বৈষ্ণব কবি প্রভুকে দর্শন করে তিনি আবার পদ রচনা করলেন। ওরে ভাব ভোজ ভোজনে দংশন ধমনে অন্তর কাপায়ে মন অন্তর চায়ে মন অন্তরে চাপায় অন্তর চাপায় আরে অরুণিত লোচনে নিরসয়মনে আরে অরুণিত লোচনে নিরসয়মনে আর আরবিত রসন করসলবন সবে মুগ লাগি করিবি আমরাগি করিবি কবি পদ রচনা করলেন। ভাও ভুজমে দংশল মজমনে অন্তর কপাই মোর কাঁদে অন্তর কাঁপাই মোরা অঙ্গের পরশ লাগি অঙ্গ কাঁদে। কেন? প্রতি অঙ্গ কাঁদে যেন অঙ্গের পাবার লাগে, ওই অঙ্গের সঙ্গের লাগি সজনীরে অঙ্গের পরশ লাগি যেন আমার অঙ্গ কাঁদে। অরুমিত লোচনে তেরস অবলোকন বরিখে কুসুম সরস সাধে। সজনীরে সজনী জবহাম পেখল গুড়া আকুল বেদিক নাহি পাই, যেন আকুল হয়ে সজনী জবহাম পেখল গুড়া আকুল দিক দিক বেদিক নাহি পেয়ে মদন ললাসে মনোভর। সখীরি আমি কোথায় যাব, নাগরিরি আমি কোথায় যাব, আমি ওই গৌরের রূপ দর্শন করে আমি অচৈতন্য হয়েছি। তোরা একবার শীঘ্র করে সেই ভালোবাসার মানুষটাকে আমার কাছে এনে দে। কেননা ওই অঙ্গর সঙ্গ পাবার লাগে আমার প্রতি অঙ্গ কাঁদে। আমি কবে সেই ভালোবাসার মানুষ
মানুষের সঙ্গ পাবো, ভগবান তোরা আমায় কৃপা কর। এই বলিতে বলিতেই যেন নাগরী বলছো, নাগরী নাগরী, আমি তোদের কাছে কি বলবো, তোদের কাছে আর একটা কথা বলি। জানি হয়তো আমি প্রাণে বাঁচবো না, জানি হয়তো আমি প্রাণে বাঁচবো না, কিন্তু যাবার বেলায় তোদের কাছে একটু বলি, কেননা যদি প্রাণ দেহে না থাকে তাহলে তার হবে না। যদি প্রাণ থাকতে থাকতে যদি আমি ওই গৌরের দেখা পেতাম, গৌরের কৃপা পেতাম, তাহলে আমার প্রাণে বড় শান্তি হতো। প্রাণ চলে গেলে আর কি হবে? তাই তো সখী, হয়তো আমি আমার প্রাণ রক্ষা করতে পারবো না, কিন্তু তোদের কাছে যাবার বেলায় বলে যায়, তোরা যদি আমার জন্য একটা কিছু করতে পারিস, তোদের কাছে আমার এই প্রার্থনা, ওরে মন তোর মহা ঔষধ, ওরে তোরা যদি জানি, আরে মন তোর মহা ঔষধ, সখী তোরা যদি জানি, মন তোর
নাগরী সরধ্বনিতে গিয়ে আমার গৌরের সেই রূপ দর্শন করে যেন সখীদের কাছে বলছে, সখীরে এত রূপের মানুষটাকে আমি দর্শন করলাম, যেন সদা সর্বক্ষণ আমার নয়নে অন্তরে আমার হৃদয় মাঝে দোলা দিচ্ছে সেই ভালোবাসার মানুষটার কথা। আমার সদা সর্বক্ষণ আমি যেন কিছুতেই তার কথা আমি ভুলতে পারছি না। তোদের কাছে কি বলবো, কেননা মন তোর মহা ঔষধ, তোরা যদি জানিস মুঝো লাগি করবি একবার উপায় আমার লাগে, তোরা একটু উপায় করে দিবি। বাসুদেব ঘোষে কহে, শোনো শোনো এসো কি বুড়া লাগিয়ে প্রাণ মনো যায়, কেননা আমি তো মারাই যাব। মারা যাওয়ার আগে তোদের কাছে আমার একটি নিবেদন, তোরা যদি কেননা এই জগতের বুকে এসে বাবা যদি সেই বৈষ্ণবের সঙ্গ না করি, সেই গৌরের কৃপা যদি আমার লাভ না হয়, সেই গৌর ভজনটা যদি আমি না করতে পারি, কেননা যদি সাধু সঙ্গ, গুরু সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ যদি না করতে পারি, তাহলে বাবা এই দেহের প্রাণ চলে গেলে এই দেহের গতি কি হবে? আমার কি কোনো উপায় হবে? আমার কি কোনো গতি হবে রে? তাই তোদের কাছে আমার একটি নিবেদন, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, তোরা আমায় এমন কিছু করে দে যেন আমি আমার জীবনে যেন একটু প্রাণ ফিরে পেয়ে আমি যেন তোদের মতো ভক্তের সঙ্গে আমি যেন গৌর সঙ্গ গৌর গোবিন্দের সঙ্গ যদি লাভ করে জগৎ থেকে যদি আমি যেতে পারি, তাহলে আমার এই মানব জন্মটা হবে ধন্য। বারে বারে এই মায়াময় জমদিতে আসতে হবে না। আর আমি যদি আমার এই জন্মটা আমি ধন্য না করতে পারি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি আমার না হয়, তাহলে আমার ভগবানের কৃপা কোনোদিন আমার হবে না। তাই তো তোদের কাছে আমার একটি মাত্র নিবেদন, আমার যত অপরাধ থাক না কেন, আমার যত দোষ, আমি যত পাপ করি না কেন, তোদের কাছে আত্মনিবেদন, সখী তোরা একবার কৃপা করে আমার একটু সেই মধুর কৃষ্ণ নাম শ্রবণ করা। কেননা মধুমাখা কৃষ্ণ নাম যারা এই জগতে একবার শ্রবণ করেছে বাবা, যারা ওই মধুর কৃষ্ণ নাম, হরি কথা, কৃষ্ণ কথা, হরি নামামৃত হাত যারা গুরু কৃপা বলে, একবার বাবা যারা লাভ করেছে বাবা, হরিবল হরিবল। কেননা এই ভবের ক্ষুধা, তার রোগ শোক জগৎ থেকে সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। তাই তোর নাগরী রে, আমি তো চলেই যাব, তোরা যদি আমার জীবন রক্ষার জন্য কোনো মন্ত্র বা মহাংশ যদি জেনে থাকিস, তোরা আমার জন্য একটু উপায় করে দে। কেননা বল এই প্রাণে গেলে ওরে থাকে কি রে, এই প্রাণে গেলে আর থাকে প্রাণ গেলে থাকে ওরে জীবনের জীবন যেন পান ভরসা, এই প্রাণে গেলে থাকে কি রে, যেন জীবনের জীবন
বলি জীবনের যৌবন এই প্রাণে ভরসা হরিবল হরিবল। সখীর প্রাণ গেলে আর বাঁচে এই প্রাণ গেলে আর থাকে কিরে, এই প্রাণ গেলে আর থাকে কি রে ওরে প্রাণ আছে বলে দেহে আমি রাধে ওরে আমি বেঁচে আছি এই প্রাণ গেলে আর থাকে কি রে রাধে বলে আছে আমি বেঁচে আছি বলে প্রাণ গেলে আর থাকে কিরে ফকিরে প্রাণ আছে বলে প্রাণ আছে বলে দুনিয়া পিছে ফকিরে প্রাণ গেলে আর থাকে থাকে কি রে ওরে দেহে প্রাণ আছে বলে আমি এই জগতের বুকে, জগতের বুকে আমি আছি বেঁচে সখী প্রাণে গেলে আর থাকে ওরে প্রাণ আছে বলে দেহে আমি বেঁচে আছি যাব জীবনের জীবন মান ভরসা প্রাণ আছে বলে জীবনে প্রাণ ভরসা প্রাণ আছে বলে আমি বেঁচে আছি। জীবনে প্রাণ ভরসা সখীর প্রাণ গেলে আরে থাকে তাই তো সাধুগুরু বৈষ্ণব, কেননা দেহে প্রাণ আছে বলে তাই আমরা বেঁচে আছি। রাধে রাধে দেহের প্রাণ যদি চলে যায় দেহের কোনো মূল্য আছে, কিন্তু প্রাণ আছে বলে তাই বেঁচে আছি। সখী তোরা একবার আমায় কৃপা কর, কেননা শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যুবকালে ভজে কৃষ্ণ আসে বা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তো আসে। এমন দেবের দুর্লভ যজ্ঞ, কৃষ্ণ ভজনের যজ্ঞ, হরি বলা কৃষ্ণ বলা বদন পেলাম, এমন দেহ পেলাম, এ দেহ গুরু গোবিন্দের সেবাই লাগে। তাই তো হরি বল হরি বল। কেননা বাবা অসময় যদি এই দেহের প্রাণ চলে যায় তাহলে এই জন্ম যে কোনোদিনও ধন্য হবে না। তাই তো সখীরে দেহ প্রাণ আছে বলে বেঁচে আছে, নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই আছে এই নাই। আমাদের একটুই চাওয়া, একটুই পাওয়া, একটুই কর্তব্য,
একটাই করণ, শুদ্ধ করণ, সৎ চিন্তা, সৎ ভাবনা, সদাই কৃষ্ণ নাম করা, সদাই ভক্তের সঙ্গ করা, সদাই নামে মেতে থাকা। এটাই হলো আমাদের সৎ কর্ম, সৎ চিন্তা। যদি না থাকে বাবা, তাহলে হবে না। কেননা মানব জন্ম কোনোদিনও ধন্য হবে না। তাই তো সখীরে, প্রাণ গেলে এই দেহের কোনো মূল্য নেই, আবার যে কোথায় যাব এর কোনো ই নেই। তাই তো সখীরে, আমি কোথায় ছিলাম, এসেছি বা কোথায়, আমার যাব বা কোথায়। এই জগৎটা হলো শ্রেষ্ঠ জগৎ, কৃষ্ণ ভজনের যোগ্য জনম। এই জনমটা যেন আমরা বাবা ধন্য করতে পারি, এটাই হলো আমাদের একটাই প্রভু।